শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। শনিবার হুগলির পান্ডুয়ার নন্দী মাল্টিজিমে শুরু হলো রাজ্যের প্রথম 8 জুজুৎসু সেমিনার। দুদিনের এই সেমিনারে রাজ্যের 14টি জেলা থেকে 100-র বেশি খেলোয়াড় অংশগ্রহণ করে। আয়োজন করে জুজুৎসু স্পোর্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সংস্থার সাধারণ সম্পাদক রূপকমল নন্দী বলেন, ভারত সরকারের ক্রীড়া বিভাগ এই খেলার উপর জোর দিয়েছে। খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে বেনারস থেকে আসেন সোনু নিসাদ। তিনি খেলোয়াড়দের হাতে কলমে প্রশিক্ষণ দেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার হুগলি জেলার সভাপতি অসিত চ্যাটার্জি সহ বিশিষ্টরা। অনুষ্ঠান করছি। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন ইন্সট্রাক্টর মিস্টার সোনু নিসাদ। আমরা সকলে তাকে করতালি দিয়ে অভ্যর্থনা জানাবার জন্য অনুরোধ করছি। মিস্টার সোনু নিসাদ আজকে পান্ডুয়ায় এই ওয়েস্ট বেঙ্গল স্টেটের এই কনফারেন্স হচ্ছে আমাদের স্যার जय श्री कृष्णा, राधे राधे। ये इसलिए क्योंकि मैं मथुरा से आता हूँ, उत्तर प्रदेश मथुरा, जो कि श्री कृष्ण जी की जन्मस्थली है। तो वहाँ से हम आते हैं, तो हमारे यहाँ पे राधे राधे जय श्री कृष्णा चलता है। अगर आप किसी से भी बात करोगे तो पहले वो राधे राधे के जय श्री कृष्णा बोलेंगे, उसके बाद बात करेंगे। और इसके बाद में सबसे पहले मैं नंदी सर का धन्यवाद करूँगा कि उन्होंने आप लोगों के लिए, आप लोगों को आगे बढ़ाने के लिए एक नया गेम आप लोगों के लिए लेके आए हैं यहाँ पे, और आप लोगों को यहाँ पे डेमोन्स्ट्रेशन में, सेमिनार में करा रहे हैं, जिससे कि आप नए गेम को जान सकें और एक नया प्लेटफॉर्म नई বন্ধু আছে যে তোমার সাথে টাইকান্ডো কি হাডপিটো করে, সে যাতে ভালো করে করতে পারে, ঠিক আছে, তাকে তুমি শেখাতে পারো, ঠিক আছে। তো আমরা প্রথমে ওপেনিং সেরেমনির আগে আমরা প্রথমে ব্যাচ করিয়ে আমরা সম্মান জানাবো আমাদের মাস্টার যিনি এসছেন দিল্লি তথা উত্তর প্রদেশ থেকে, মথুরা ওনার বাড়ি। এবং ফুলের বুকে দিয়ে তোমরা আমাদের বেঙ্গল ইনস্টিটিউট মিস্টার গদাধর কল্যাণী। এই
সিরিয়াসলিও না, লাইভ চলছে। ও লাইভ চলছে। আমাদের অনারিং চেয়ারম্যান মিস্টার অফিসার আলী মহাশয়কে বক্তব্য দেবে আমাদের শোভা জিসান আলী। জিসান অর্গানাইজ হচ্ছে। তো অর্গানাইজ করছে আমাদের জুডিশিয়াল স্পোর্টস অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল, অ্যাফিলিয়েটেড টু জুডিশিয়াল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আন্ডার ইন্টারন্যাশনাল জুডিশিয়াল ফেডারেশন। তো সমস্ত ওয়েস্ট বেঙ্গল থেকে আজ যে 14খানা ডিস্ট্রিক্ট তাদের পার্টিসিপেট করেছে, প্রায় 100 জন পার্টিসিপেন্ট। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ইন্সট্রাক্টর মাস্টার সোনু নিসার, এ গ্রেড রেফারি। উনি মথুরা থেকে এসেছেন আমাদের শেখাবার জন্য। এবং আজকে যারা শিখছে, নেক্সট সামনে যে স্টেট চ্যাম্পিয়নশিপ এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং তারপরে আছে ন্যাশনাল গেম, যেটা এবারে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হচ্ছে। তো সেখানে যদি আমাদের বাচ্চারা ভালো ফল করে ন্যাশনালে, তাহলে হয়তো বাচ্চারা পার্টিসিপেট করবে। এই চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি এবং ভবিষ্যতে বাচ্চাদের এই খেলা থেকে চাকরি হওয়ার সুবিধা, যেহেতু স্পোর্টস গভর্নমেন্ট এটাকে স্বীকৃতি দিয়েছে, মিনিস্ট্রিতে আছে। মহিলারা কতটা সতর্ক থাকবে, মহিলারা কতটা সেফটি থাকবে? বিশেষ করে এতে আপনার সেলফ ডিফেন্স খুব বেটার, অনেক বড়। মহিলা আপনারা বলতে পারেন, আমরা যারা টাইকোয়ান্ডো করেছি কি অন্য যে সমস্ত স্টাইল করেছি, সেই সময় এখানে আপনার হাত পা, তারপর জুতো যেটা আছে সব কিছু মিলিয়ে হচ্ছে জুতো, সব কিছু চলে। কদিন চলবে সেমিনার? 2 দিন চলে। আজও আগামীকাল? হ্যাঁ, কদিন চলবে? আজ আর কাল? আজ আর কাল 2 দিন সেমিনার চলবে। आया पहले बोलते हैं राधे राधे। बंगाल में जो कराटे हो, ताइक्वांडो हो, लेडीज़ लोग एक्टिव है। लेडीज़ लोग के एक खेला है, कैसा सेफ्टी है बोलिए? सबसे पहले राधे राधे, जय श्री कृष्ण। मैं सोनू निषाद, नेशनल ए ग्रेड रेफरी और जुडिशल ट्रेनर, जुडिशल एसोसिएशन ऑफ इंडिया। जैसे कि जुजुत्सु जो गेम है, ये हमारा स्टैंडिंग और ग्राउंड दोनों तरीके से खेला जाता है। इसमें ग्राउंड टेक्निक्स और स्टैंडिंग पोजीशन और सेल्फ डिफेंस टेक्निक्स तीनों ही मिक्स होता है। तो अगर हम बात करें सिर्फ फीमेल्स का, गर्ल्स का सेल्फ डिफेंस के पर्पज़ से, तो जो कोई जुजुत्सु ट्रेनिंग करता है वो स्टैंडिंग, पंचिंग, किकिंग, स्ट्राइकिंग में प्लस सेल्फ डिफेंस टेक्निक्स, अगर वो ग्राउंड टेक्निक पर अगर हम जाते हैं ग्राउंड में, जैसे कि जूडो, रेसलिंग,
और आपका ग्रैपलिंग जो गेम होता है, जो ग्राउंड में टेक्निक्स होता है, वो सब इसके अंदर अप्लाई किया जाता है। अगर आपने जुजुत्सु अगर सीखा हुआ है तो आप स्टैंडिंग पोजीशन और ग्राउंड टेक्निक दोनों में सर्वाइव कर सकते हो। सामने वाले प्लेयर को कैसे लॉक या चॉक या फिर अगर ग्रिप अगर उसने किया हुआ है तो कैसे उसको छुड़ाना है, कैसे उसका हाथ मतलब तोड़ना है या नेक पकड़ना है, नेक ग्रिप करना है, वो सब जुजुत्सु के अंदर सिखाया जाता है। किसी भी तरह की कुछ पोजीशन होती है ग्राउंड टेक्निक में, उससे बचना और उस ग्राउंड टेक्निक में जाना, कैसे आपको ग्रिप ले सकते हैं, वो सब जुजुत्सु में सिखाया जाता है। तो बेसिकली जुजुत्सु गर्ल्स के लिए, फीमेल्स के लिए बहुत बेनिफिशियल है अगर वो सीखते हैं, क्योंकि इसमें स्ट्रीट फाइट जैसे होती है या फिर स्ट्रीट में जिस तरह की सिचुएशंस होती हैं कभी भी कहीं पर भी चलते हुए, तो जो टेक्निक्स इसमें है वो बहुत बेनिफिशियल है, वो बहुत काम आ सकती हैं अगर कोई भी फीमेल अगर लेडीज़ अगर इसको